আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম রে শিক্ষা দিছিলা পশুপঙ্খী তারারে মাথাইতে পারতাম। পশুপঙ্খীর জ্ঞান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম রে দিছিলা। তাই না আপনার কোন জন্তুরে ডাক দিলে গিয়ে হুন তো আইতো গিয়ে কিচ্ছু কইলেও তাই বুঝতা। পশুপঙ্খীরে তাই ডাক দিলে গিয়ে তার ডাক শুনতো, শোনার ক্যাপাসিটি আছে। যেমন মুর্দার তাই দেখাই দিছি হদিস দিয়ে আপনার সামনে। হযরতে সুলাইমানে কিচ্ছু জন্তুরে তার ভাষায় কইলে জন্তুয়ে তার ভাষায় বুঝতো, জন্তু আবার তার ভাষায় কিচ্ছু কইলে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামেও বুঝতা। দেখা গেল জন্তুর মাত পাখি জাকি আপনার কীট পতঙ্গ ওরার ভাষা হযরত সুলাইমান আলাইহিস সালামে বুঝতা, তান ভাষা তারা বুঝতা। কিলা বলেন তে বিরিয়া দেখো পানির প্রয়োজন আইয়া পড়লো, কোথায় পানি আছে তার সন্ধান নিতে হবে। পানির খবর করে বলে হুদহুদ পাখি কোথায় পানি আছে, কার হুদহুদ পাখি জানে কোন জায়গায় পানি আছে, কত দূরে পানি আছে, কতটুক মাটির নিচে পানি আছে, আপনার হুদহুদ পাখি সেটার সন্ধান দিতে পারে। এজন্য কোরআনে কারীমের মধ্যে ঘটনা আইছে পানির তালাশের জন্য হযরত সুলাইমান আলাইহিস সালামে হুদহুদ পাখি ছাড়িয়া দিলা, যাও পানি খানো আছে, সবার মুলুক কই পানি আছে খবর লইয়াও। ঘটনা লম্বা ফাঁকি গেল, আসতে সময় দেরি হইছে। এবার হযরত সুলাইমান আলাইহিস সালামের রাগ গুছাইয়া আসিছে। আপনার কসম খাইয়া বইছেন সঠিক খবর দিতে পারে যদি কিতার লাগি দেরি হইল, দেরি হওয়ার কারণ দোষাইতে পারে তারে ছাড়িয়া দেব হইব। আর কারণ দোষাইতে পারে না, দূরের দেরির কারণটা যদি না দোষাইতে পারে তাহলে তারে মারা হইব। এখন আপনার কারণ দোষাইতে হইলে ভাষা ব্যবহার করা লাগব না, মুখ দি মাথা লাগব না। ফাঁকি হুদুদ যখন ঘুরিয়ে আইল, সুলাইমান আলাইহিস সালামে কসম দিয়া কইলা সঠিক তত্ত্ব দিতে পারো দেরি হওয়ার তাহলে তোমার জীবন বাঁচবো, আর দিতে পারো না তাহলে তোমারে মারা হই যাব। ফাঁকি আল্লাহ কসম দিয়া সবার মুলুক বিলকিস রানীর আপনার কাহিনীটা তুলিয়া ধরি দিল। যেন গেলাম নতুন জিনিস ওলা 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 রাজমহল রাজরানী রাজপ্রসাদ সব কিছু দেখিয়া ও হালতকু আপনার অবগত গিয়া আমার সময় মরি গেছে গিয়া পানির খবর আনতে। তাহলে বুঝা গেল ফাঁকিয়া খবর দিছে, আপনার ফাঁকিয়া মাতিছে। আর সুলাইমান আলাইহিস সালামে তার মাত্রে বুঝছই, বুঝা গেছে তো বুঝানি গেছে। অর্থাৎ জন্তুয়ে মাতে তার ভাষা আমরা বুঝি না, প্রত্যেকটা জীব জগতে মাতে তার ভাষা আমরা বুঝি না, প্রত্যেক জন্তুয়ে পশু পঙ্খী মাত কথা করিয়া তাকে ভাষা বুঝি না। যাও লক্ষ্য রাখো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া যাইরা আপনারা হরিণীর কিসা হুনল কাহিনী বানাউট নয়, মাদারিজুন নবুয়তের মধ্যে ঘটনা আনছই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া যাইরা জালের মাঝে পাশিয়া হরিণ খান দিতে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞাসা করেন জন হরিণী খান্দ কেনে, দুধের দুইটা শিশু গর্তের মধ্যে রাখিয়া আইছি, মায়ের অপেক্ষায় থাকবা। মা যখন সময় যাইতে পারবো না, কুদার জ্বালায় দুই বাচ্চা মরবা, না হয় আপনার কোনো জীব জন্তু শিকার করিয়া তাদের মারিয়া ফেলবো। এজন্য দুই বাচ্চার আপনার দুঃখে কান্দিতে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা হরিণে উত্তর দিছে নি? হরিণে উত্তর দিছে, আরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হরিণরে ছাড়িয়া দিলাইলা, ওয়াদা দিয়া গেল নবীজি আমি যাইমু দুই সন্তানরে দুধ পান করাইমু, জীবনের বিদায় নিয়া দুই সন্তানের কাছে ফিরিয়া আপনার কাছে আসমু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জাহানের জন্য রহমত। সাপ বিপদ পড়লে আশ্রয় চাইলে রাসূলুল্লাহ আপনার কি বলেন তে তারেও আশ্রয় দিন, সাপ দুশ্মন তারেও আশ্রয় দিন। অনেক ঘটনা আছে আপনার কি বলে আবু জেহেলের মতো বড় দুশ্মন হেও বিপদ পড়িয়া সাহায্য চাইলে আল্লাহ রাসূলের সাহায্য দেন। অনেক ঘটনা আছে, তার মাঝে তাকে এক ঘটনা দেখাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিনতেই বিদায় দেওয়ার জন্য বিষম গর্ত করিয়া তারে আপনার কি বলে নিপুটি বন্ধ করিয়া অপরিচয় করিয়া আবু জেহেল অপর পাশের মধ্যে শুইয়া রইল। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠাইল যে যাও নবীজিরে কইও মুহাম্মদুর রাসূলুল্লাহ রে, রাসূলুল্লাহ কইছে না মুহাম্মদ রে কইও, অর্থাৎ আমি সেই ভাষা প্রয়োগ করিনি। যাও হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমা কইও
আমি অসুস্থ, আমারে দেখার লাগি আইতা। নবীজি আপনার দুশ্মন সবার জন্য রহমত। খবর পাইলেই বেমারি দেখাত নবী যাইন। এতে দুশ্মন নৌকার দুস্থ আবু জেহেল কি পরিমাণ শত্রু, নবীরে আপনার জমিন তাই বিদায় নেওয়ার চক্রান্ত করছে খন্দক কুদিয়া। এবার খন্দকর এক পাশে তাকিয়া আল্লাহর হাবিবর কাছে খবর পাঠাইছি, রহমতুল্লিল আলামিন আপনার বেমারি খবর ভাইয়া রওনা দিছেন দেখার যাইতা। আল্লাহর পক্ষ তাকি জিবরিল মারফতে আল্লাহর হাবিবরে জানাই দেওয়া হয়, নবীজি আপনার এই দুনিয়ার তাই বিদায় দেওয়ার জন্য বিষম গর্ত করিয়া তার উপরটা আপনার নীরব নিফুটি নিগুড় বন্ধ করিয়া অপরিচয় করিয়া রাখছে। আপনি যাইতে ফাও দিতা আর নিচে যাইতা কি ঘুরে মাটি দিয়ে ঘুরে লিত। যার ধরন আমার নিষেধ, আপনি আমার হাবিব এদিকে যাইবা না। আল্লাহর হাবিব ঘুরি গেছেন, আবার যাইতরা না। আবু জেহেলে দেখলো এখন সুযোগ আড়াইলিয়া, নবী এমন নিশ্চয় তানে কোনো জিন্নাতে হোক আর আল্লাহর পক্ষতেই খবর মিল। খবর ভাইয়া ঘুরিয়া যাইরা তাহলে দরিয়া নিয়া সারি দে। হেও তো বহুত বড় পয়লা শক্তিশালী, দরিয়া নিয়ে সারি দেই বাতি যাবে। আল্লাহর হাবিবরে দরবার লাগি লাফ মারছে খন্দক পার হইতো, তার আতর খন্দক খুদার মাঝে পড়ে গেছে। তাই অন্যরে দুধ দিবার লাগি ফান ফাতিও না, অন্যরে দুধ দেওয়ার ফান্দ ভরিয়া তুমি খান্দা লাগবো। ফান ফাতিছিল, নবীরে দুধ স্বীকার করতো, স্বীকার তো হয়ে গেল। এখন তো আর উঠার পথ নাই। খন্দক ফোড়া মাত্র দুই মানুষ মাটির নিচ দিকে গেছে। একজন হইয়া তাগলো খেয়ে বলে কারণ হযরতে মুসা আলাইহিস সালামের অভিশাপ লইয়া তল দিকে যা আইজ যাইতে আছে। আর দুই নম্বর মানুষ হইয়া তাগলো আবু জেহেল, আল্লাহর রাসূলের সঙ্গে বেয়াদবি করার কারণে, বাদ ব্যবহার করার কারণে, ফান ভাতার কারণে আল্লাহ তার ফান রে গভীর ফান বানাই দিছে। সীমাহীন, খালি তলে দি যায়, খালি নিচে দি যায়। হিগু আইজ যাইতে আছে কারণ রহমতুল্লিল আলামিন রহমত দুশ্মনের লাগিও দয়া করেন। তাই আল্লাহ রাসূলের কাছে আবার খবর গেল, ফাগারসি অনেক দেব হইল, আবু জেহেল উঠানি যায়, খালি তলে দি যায়, লাগাল মিলে না। হে তো শিয়ান মানুষ বুঝি লিছে দুনিয়ার খামে খাম হইতা নাই। কইল আমারে যদি তোমরা উঠাইতে চাও, বাঁচাইতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। নবীজি আইন যদিতে আমার উঠা আছে, উঠমু আশা আছে। আর আইন না যদিতে আমি শেষ, দুনিয়ার রসিয়া লাগাল মিলত নাই। আল্লাহর রসিয়া আমারে ধরে নিছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গের বেয়াদবি। তাই তোমরা দুনিয়ার রশি দিয়ে আমারে বাঁচানি সম্ভব নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ রে গিয়ে আমার বিপদের খবর জানাও, কলিমা পড়মু, ঈমান আনমু, খবর তানে জানাইও, আইতা আমারে উঠাইতা। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন খবর যখন পাইছেন দুশ্মন বিপদগ্রস্ত হয়ে গেছে, সাহায্য চায় রহমতুল্লিল আলামিন খবর ভাইয়া আইলা খান্দা আইয়া ফরমাইলা, চাচা তুমি কইছো বলে কলিমা পড়িয়া ঈমান আনবাই, আমারে রাসূল মানবাই, আল্লাহ রে আল্লাহ মানবাই। ভাতিজা সারা কথা ঠিক আছে, কোয়া হুনা সারা ঠিক আছে বলে, তাহলে কলিমা পড়িলাও তোমারে উঠাই দিমু। বলে ভাতিজা অত অন্ধকার দুনিয়ার ভাগার রসি আমারে লাগাল ভার না, তুমি বারবার করিও আমার ফুরাই কিনা না। ভাতিজা আগে উঠাও, এর বাদে আমি দুনিয়ার হাওয়াটা লইয়া কলিমা পড়িলিমু বলে আছে। আল্লাহর হাবিবে বাম হাত ডাইন হাত নাই, বাউ হাত আপনার খন্দকের দিকে দিলা, দিয়া ফরমাইলা, চাচা হাতর মধ্যে ধরো, চাচা তোর মধ্যে ধরো। দুনিয়ার ফাঁকা রসিয়া যারে লাগাল হয় না, খালি তলে দি যায়। রাসূলুল্লাহ বাম হাত দিয়ে ফরমাইলা, তোর মধ্যে ধরো। আবু জেহেল আল্লাহর হাবিবর হাত মোবারক লাগাল ভাইলা, টান দিয়ে উড়ে উঠাই দিছ, উঠে গেছে। যে মানে না তোমার কোনো অবস্থায় মানাইতে পারতে না। দুনিয়ার কিছু স্মৃতি নীতি আছে, কিছু মানে কিছু মানুষ অটোমেটিক খারাপ পায়। যে যারে খারাপ পায়, যত বালা আপনি খাম করুক, আপনার খাম এটা মানিয়া নিতে নয়, বালা পাইতে না। হো আপনার আইবিকান হইব, ঘুরাই ফিরে গিয়ে আপনার এখানে আইব বার করবো, আপনার বালা পাইতো না। আপনি হাজারো বালা করো, বালা পাইতো নাই। আল্লাহর হাবিবে হাজারো বালা আবু জেহেলর লাগি করলা, তার দিল ইমান নাই, নবীর মায়া নাই, মানতো নাই তার মনোভাব, যার কারণে উভরে উঠিয়া কইল, ভাতিজা আগে একদিন দেখলাম তোমার আত্রে বাবা অত লম্বা, আসমানো চান পর্যন্ত আতর ইশারায় আপনার দুই ভাগ করতে পারছো, হাওয়ায় কাটে না তো। জমিন তাকে হাত লম্বা করছো, চান পর্যন্ত লাগাল ভাইলিছো, বাবা কত লম্বা। সেদিনও আমার গুমান হইছে, তুমি যদি জমিনের তল দিকে চাও, আর তোমার নিতে এবার ভাই। যখন দেখলাম ফাগায় রসিয়ে লাগাল ভার নাও কইলাম, বাতি যার হাতে লাগাল ভাইব উঠানি সম্ভব। এখন রে বাবা, তোমার যে পরিমাণ তোমার মাঝে দৌড়ছে জাদু, যে পরিমাণ তোমার মাঝে জিন্নাতর আসর, জাদুর আসর, নাউজুবিল্লাহ।
তোমার হাত এত লম্বা, তলে দিয়ে যাইতে পারে, আপনার সীমাহীন উপর দিকেও যাইতে পারে। তোমার বিবেকবান বুদ্ধিবান আকলওয়ালা চাচাই হলা ইমান আনি লিবনি, তা সম্ভব নাই। মানে না যে মানছিন তার মূল ইমানরি লাইনও নাই। যত কেরামত দেখক মানবো। রসুল রহমত হে যত দুশ্মনে করক রহমতুল্লিল আলামিনে তার লাগি বদুয়া দিবানে বলে না।